আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদিও রাজনীতি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, এই বিষয়গুলো আমার কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু তারপরও আমরা আজকে যারা বাংলাদেশের জনগণ আছি, আমরা সকলেই অবগত যে এখন থেকে আর কিছুক্ষণ পরেই আমাদের ভোট জাতীয় নির্বাচন। আমাদের কি জুলাইয়ের কথা মনে আছে? আমরা যে আগামীকালের দিনটা একটি নির্বাচনের দিন হিসেবে পাচ্ছি, সেটা আসলে কিসের বিনিময়? তো এটা স্মরণ করে দেওয়ার জন্যই হচ্ছে আমার এই ভিডিওটা। প্রায় 17 বছর পর একটা মাত্র গণতান্ত্রিক ভোটের আশায় বাংলাদেশের মানুষ যার যেখানে ভোট সেখানে ছুটে যাচ্ছে, তার নিজ এলাকায় যেখানে যার ভোট আছে। এবার আমার প্রশ্ন হলো, নির্বাচনের মধ্য দিয়ে কি আমরা শুধুমাত্র আমাদের নিজেদের শাসক বেছে নিই? না, বিষয়টা এরকম না। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ শুধু দেশের নেতাকে সিলেক্ট করে না, তার নিজের ভবিষ্যৎটাকেও বেছে নেয়, যে আগামী 5 বছর সে নিরাপদে থাকবে কিনা। এই সব কিছু নির্ভর করে আপনার এই একটি মাত্র ভোটের উপর। ভোট শুধুমাত্র দেশের গণতান্ত্রিক সরকারকে বদলায় না, বদলায় মানুষের দেশের প্রতি ভাবনা, সেই সাথে সাহস ও দায়িত্ববোধ। ক্ষমতা সরকারকে বদলায় আর ভোট বদলায় জনগণকে। তো এই যে আপনি মনে করতেছেন যে আমার এই একটা মাত্র ভোট যদি আমি না দিই তাহলে কি এমন যায় আসে, তাহলে আমি আপনাকে বলি যে রাজনীতিতে আসলে কোনো ফাঁকা স্থান বলে কোনো জায়গা নেই। আপনি যদি আপনার ভোটটা না দেন তাহলে ভুল মানুষের ব্যালটে এই ভোটটা বেশি পড়তে পারে। আবার আপনি ভোটটা দেন কিংবা না দেন, এই যে ভোটের ফলাফলের যে মাসুল, সেটা কিন্তু আমাদের সকলকেই ভোগ করতে হয়, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে। এখন দেখেন, আপনি আপনার ভোট কেন্দ্রে আপনার ভোটটি দিতে যাবেন নাকি যাবেন না? আমাদের দেশে যত ভোট রয়েছে তার মধ্যে এই তরুণ ভোটারের গণনা কিন্তু খুব একটা কম না। এই তরুণদের হাত ধরেই নেমেছিল কিন্তু জুলাই। এই জুলাইয়ে অনেক তরুণ তরুণী প্রাণ হারিয়েছে, আহত হয়েছে, কেউ কেউ পঙ্গু হয়ে ঘরে বসে আছে, শুধুমাত্র এই গণতন্ত্রের আশায়, তার নিজ নিজ অধিকার পাওয়ার জন্য। তাই আমার কাছে মনে হয় যে ভোট না দিতে যাওয়াটা হচ্ছে এই সকল শহীদদের রক্তের সাথে এক প্রকার বেইমানি এবং নিজের অধিকারের অপচয়। মাথার উপরে ছাদ, খেতে পারা, শিক্ষা, কাপড় পরিধান করা যেমন আপনার অধিকার, তেমনি ভোট দেওয়াটাও আপনার একটি অধিকার। রাত পোহালেই ভোরবেলা থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই দেশের জন্য একজন আদর্শ, একজন সুযোগ্য নেতা চয়েস করার যে অধিকার আপনার আছে, এটিকে কাজে লাগান। আপনার পছন্দের মানুষ হেরে যাক কিংবা জিতে যাক, এটা কোনো বিষয় না। বড় বিষয় হচ্ছে আপনি আপনার সিদ্ধান্ত নিজে নিতে পারতেছেন এবং আপনি আপনার অধিকার খাটাইতে পারতেছেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লড়াই করেছিলাম, এই লড়াইয়ের সূত্র ধরে বর্তমান সময়ের জন্য এটি হতে পারে আমাদের সবচেয়ে বড় বিজয়। তাই চাই সেই সাথে আপনারা সকলেই দোয়া করবেন যাতে করে এই নির্বাচনটা খুব ভালোভাবে অতিবাহিত হয়, সুষ্ঠু একটি নির্বাচন হয়, নির্বাচনটা যাতে ভালো কাটে, এই প্রত্যাশা।